তাহলে কোরবানির গোশত 3 ভাগে বন্টন করতেই হবে। 1 ভাগ নিজের, আরেক ভাগ আত্মীয় স্বজনের, আরেক ভাগ গরিবের। এই কথা ঠিক নয়। ওনার বাড়ির মসজিদ নরসিংদীর আমিদিয়া ইউনিয়নের আখালিয়া জামে মসজিদে আল্লাহ আমাদেরকে সমবেত করেছেন, শুকরিয়া আদায় করছি। পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো সামনে যেহেতু কোরবানি, আলাউল ভাই কোরবানির কথাই বলেছেন, তো আমিও নিয়ত করেছি কোরবানির কথাই বলবো। সম্মানিত উপস্থিতি, কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। কোরবানি মানে কি? আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তুকে, নিজের ইনকামকে, নিজের সম্পদকে, নিজের প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করা, আল্লাহ রাস্তায় জবে করা, আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, আল্লাহ রাস্তায় দান করা, এর নাম কি? কোরবানি। রক্ত প্রবাহিত করা, এর নাম কি? কোরবানি। তবে জিলহজ্জের 10 তারিখে সারা পৃথিবীর মুসলিমরা যেটা করে, এটা একটি বিশেষ কোরবানি। এছাড়া ইসলামের জন্য সকল ত্যাগ, ইসলামের জন্য সকল উৎসর্গকেই কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। এই কোরবানি আমরা যেটা করব 10 তারিখে, আগামী সোমবারে নাকি ইনশাআল্লাহ, এই সোমবারে যে আমরা কোরবানি করব আল্লাহর রাস্তায়, এটা নতুন কিছু না, এটা নতুন না, এটা অনেক পুরাতন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সবাই আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, করবেন। বলেন সুবহানাল্লাহ। তা কোরবানির ইতিহাস অনেক লম্বা, অনেক লম্বা। কয়েক সপ্তাহ যাবৎ এই আলোচনা হচ্ছে মসজিদগুলোতে, এখানেও হচ্ছে এবং ইতিপূর্বে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবই জানি, তবে আমলের বাকি আছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আমরা যেটা কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আমরা কোরবানি করব। আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হন, এজন্য আমরা আমাদের লালিত পালিত গবাদি পশু অথবা ক্রয় করে নিয়ে আসা পশু, আমার একজন দিনী ভাই জাকারিয়া, উনি আমাকে বলছে যে আমি একটু আগে কোরবানির পশুটা কিনে নিয়ে আসি। আগে বলতে অনেক আগে, রমজানের আগে বা পরে। এই সময়তে নিয়ে আইসা এটারে লালিত পালিত করি, লালন পালন করার পরে একটু বড় হয়, এটার প্রতি একটু মায়া মহব্বত হয়। গতকালকে একজন আমাকে দেখেছে, দেখেন আল্লাহ রে, কি মায়া! মহিলা তার গরুকে বিদায় দিচ্ছে, বাজারের দিকে যাচ্ছে, গরু গাড়িতে উঠেছে, গরুও কান্না করছে, এই মহিলা কান্না করতে করতে গাড়ির পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা আপনার হবে না। আপনি 1000 টাকা, লক্ষ টাকা দিয়ে গরু আনতে পারবেন, জবে করতে পারবেন, কিন্তু লালিত পালিত করা গবাদি পশু জবে করার যে মায়া, সে মায়া কোনোদিন ওই কোটিপতির লাগে না। লাগে কি? এজন্য সম্ভব হলে, তা আপনি বলবেন আমি তো শহরে থাকি, আমার তো জায়গা জমি নাই। ঠিক আছে, যাদের এমন নাই তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যাদের সুবিধা আছে তারা ঈদের দিন সকালবেলা অথবা আগের দিন বা এর 2-1 দিন আগে যে গরু কিনা, এর চাইতে একটু আগে কিনে লালিত পালিত করলে, বিধান বলছি না, এটা একটি দেখা জিনিস বলছি, তাহলে মোহাব্বত মায়া বেশি লাগে। যদি সম্ভব হয়, পালার সুবিধা থাকে, তাহলে ইনশাল্লাহ করবো। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানি অনেক আগের থেকে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, এমনকি তার পূর্বে আদম আলাইহিস সালামের ওনার বেলায়ও কোরবানি ছিল। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, সূরাতুল মাইদার 27 নং আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আদমের ছেলেদের সেই কোরবানির কথা, কোরবানির সেই হক কথা,
সত্য ঘটনা তাদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ। ঘটনাটি কি ছিল? তারা উভয়ে আল্লাহর রাহে কোরবানি করেছিল, উৎসর্গ করেছিল। একটা বিধান নিয়ে, একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য হয়েছিল, সেটি অনেক লম্বা আলোচনা। তবে তারা যখন উৎসর্গ করল, ইয কররাবা কোরবানান, তাদের উভয়ের মধ্য থেকে যখন তারা আল্লাহর রাস্তায় কোরবানি পেশ করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দ্বিতীয় জনের কোরবানি কবুল হয়নি। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হয়নি। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হয়, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দ্বিতীয় জনের কোরবানি কবুল হয়নি। ক্বালা লা আকতুলান্নাক, তখন কাবিল ডেকে বলছে, হাবিল, নিশ্চয়ই আমি তোমাকে কতল করব, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। কেন? তুমি আমার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বীদেরকে আজকে হত্যা করা হয়, হয় কি হয় না? আমাদের আমিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান, শক্তিশালী চেয়ারম্যান বডি রুবেল ভাইকে মারা হলো। মারা হয়েছে কি না? যেই জায়গাটায় মারা হয়েছে শিহাব ভাই, আমরা ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। মারার পরে আমি জানতে চাইলাম কোথায় মেরেছে এ ভাইকে। এখানে মেরেছে। তাহলে রাজনীতির ময়দানে হত্যা, খুন খারাপি, রক্তপাত আছে না নাই? জি ভাই, আপনারটা কবুল হয়েছে, আমারটা হয়নি। এটা নতুন কিছু না। মেহেরপাড়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান মাহবুবুল হাসান, তাকেও কি কতল করা হয়নি? আমি গতকালকেও ওনার ব্যাপারটা, আজকে সকালবেলা ওনার ব্যাপারটা ভাবতেছিলাম, প্রায়ই মনে হয়, একটু চিন্তা ফিকির করি তো, এই জন্য বেশি বেশি এইসব জিনিস মনে হয়। একটা করে কূপ দিয়েছে, তার শরীরের মধ্যে কূপগুলা অনেক গভীরে ক্ষত সৃষ্টি করেছে। ভুল থাকতে পারে, সবারই ভুল আছে, আছে না নাই? ও ভাই, রায়পুরার ভাইস চেয়ারম্যান কি জানি, ওইটার নাম কি জানি, সুমন, ওকেও হত্যা করলো। 15 বছর পরে 2টা বাচ্চা জমজ হইল, বাবা দেখে যেতে পারেনি। এই সমস্ত খুন খারাপি আমাদের এলাকায় আছে না নাই? আরে ভাই, এই জন্য আমি আপনাকে বলতে চাই, ক্বালা লা আকতুলান্নাক, একজন আরেকজনকে ডেকে বলছে, কাবিল হাবিলকে ডেকে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি জিতে নিয়েছ, কারণ তুমি পাস করেছ। আমাদের নেতাদেরকে মারছে কেন? নেতাদের তো ভুল আছে রে ভাই। এক নেতার কথা শুনলাম, মরার কিছুদিন আগে এলাকার লোকেরা তাদের জমিতে বালি ভরাট করতে দিবে না, তাই তারা বাধা দিছে, জমির মধ্যে সবাই গেছে, দখলে গেছে। ওই নেতার সাথে আরও অনেক পাতি নেতারা আইসা ওইখানে লোকদেরকে তারা দিছে। তাহলে জুলুম আছে না নাই? তো মরা কি এমনি আসেনি, অনেকবার মরা আসে, কিন্তু মরা আল্লাহ মরাকে, বিপদকে দূর করে দেয়। এরপরে চলতে চলতে, এটা সূরা বানী ইসরাইলের 13 নং আয়াতে আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে সুন্দর করে বলে দিয়েছেন যে মানুষের প্রত্যেকটা কাজ, কৃতকর্ম তাদের নিজের হাতের কামাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, ক্বালা লা আকতুলান্নাক, তখন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। কেন হত্যা করব? কারণ তুমি পাস করেছ, কারণ তুমি জিতে নিয়েছ, কারণ তোমার কোরবানি কবুল হলো, আমারটি হয়নি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ক্বালা ইন্নামা
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছে নিশ্চয়ই ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ কবুল করে থাকেন, আল্লাহর কাছে কবুল হয় মিনাল মুত্তাকিন, মুত্তাকিরা যা দেয়, মুত্তাকিদের থেকে যা নেওয়া হয়, মুত্তাকিরা যা উৎসর্গ করে কেবলমাত্র আল্লাহ কবুল তাদেরটা করেন যারা মুত্তাকি, যারা বিনয়ী, যারা পরহেজগার, যারা সৎ কাজ সম্পাদনকারী, যারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে উৎসর্গকারী, তাদের কোরবানি আল্লাহ কবুল করে। গোশত খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, মানুষের কাছে জাহের হওয়ার জন্য এই কোরবানি আল্লাহ কখনো কবুল করে না। হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিদের কোরবানি উৎসর্গকে আল্লাহ কবুল করে। ভাই, বিনয় এবং নম্রতা, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদব আখলাকের সাথে আপনি অল্প দিবেন, এটা আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ক্বালা লা আকুতুলান্নাক, যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি কেন আমাকে হত্যা করবা? আমার কি অপরাধ? আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন। তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি বিনয়ী হয়ে যাও, তুমি নম্র হয়ে যাও, আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছাকে উৎসর্গ করে দাও, তাহলে তোমার কোরবানি কবুল করতেও আল্লাহর সময় লাগবে না। আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে, স্মরণ করিয়ে দিলেন ভাই ভাইকে। কিন্তু সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কোরবানি ঐতিহাসিক বিষয়, এটা আগেও ছিল, বর্তমানে আছে। পরবর্তীতে আমাদের যে কোরবানির বিধান, এটা পুরাটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। সুবহানাল্লাহ বলেন। মৌলবী বলছে যে ইব্রাহিমের দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সাথে আসেনি? আছে না, মানে হজ্জে বাইতুল্লাহ পুরাটাই তো আছে, তো আপনার জানা নাই, অথবা আপনার বলার মধ্যে আপনি বলতে গেলে লাগাম টানেন না, আপনার লাগাম ছাড়া হয়ে গেছেন, আপনি সব জায়গায় লাগাম ছাড়াগিরি করেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিন নাকি ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার কাহিনীর সাথে, এখন যদি কেউ মূর্তি ভাঙে তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের দিন, এখনকার চলবে না, এটা উনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের সাথে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কত সম্পর্ক দেখেন। আল্লাহ পাক সূরাতুস সাফফাতের 100 আয়াত থেকে 109 107 আয়াত পর্যন্ত সুন্দর আলোচনা করেছেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন হয়ে গেল, অনেক বয়স, আমার ভাই বলেছেন 86 বছর থেকে নিয়ে 95 বছর পর্যন্ত অনেকে মতানক্য করেছেন। 86 বছর বয়স, বার্ধক্যে উপনীত হয়েছেন, অতটুকু বয়স তিনার কোনো সন্তান হয় না। তবে তিনি আগেও বলেছেন আল্লাহর কাছে, বিশেষভাবে বলেছেন এই সময়টাতে, তিনি যখন দেশ থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে বের হয়ে গেলেন, স্বীয় ভাতিজা পয়গাম্বর লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে, তিনি তার স্ত্রী এবং ভাতিজাকে সাথে নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন তিনি একজন খাদেম, একজন সহযোগী অনুভব করলেন যে খুবই প্রয়োজন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হুট ফরমাইশ করার জন্য, আমার সাথে থাকার জন্য একজন সহযোগী, নিজের সন্তানের চাইতে বড় সহযোগী আর কিছু আছে? এখন তো সন্তান আর পিতা পুত্র সম্পর্ক নাই। আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনও আছে, সন্তান এবং পিতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আল্লাহ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ আমাদের মধ্যেও দান করুন, সকলে বলুন আমিন। মাধবদীর বড় মসজিদে গেলাম, তো ওইখানকার ইমাম ও খতিব যিনি, ওনাকে দেখলাম ওই মসজিদে, উনি একজনকে ডাক দিয়েছেন পানি নিয়ে আসতে, আরও কি নিয়ে আসতে, আয়সা সুন্দর করে কাজগুলা করছে, আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, এটা হলো আমার ছেলে। আমি বললাম, সে কি আপনার কি কাজ করে? কয়, সে আমার খাদেম। সুবহানাল্লাহ কোন, সে আমার খাদেম।
খাদেমগিরি করাইতে করাইতে নিজের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে খাবার দাবার আনা শুরু থেকে শুরু করে নিজের গরু ঘোড়ার ঘাস কাটা পর্যন্ত, নিজের ক্ষেত খামারের কাজ করা পর্যন্ত ছাত্ররা উস্তাদের করে দেয়। দেয় কি দেয় না? তো এটা ভালো, তবে বেশি ভালো না। বেশি করা কি না? ছাত্রের ক্লাস টাইমে আপনি তাকে শেষ করে দিলেন। এমনও ঘটনা আছে, আমাদের সাথেই ঘটেছে। আমরা যেই জামাতে পড়তাম ওই জামাতের বিনয়ী ছাত্রকে উস্তাদ এত কাজ করাইছে, সে পড়ার টাইমে ক্লাস টাইমে এত বেশি কাজ করেছে, যেই কারণে বছর শেষে সে পাশ করতে পারে নাই। পাশ ছাড়া তাকে দ্বিতীয় ক্লাসে উঠতে সহযোগিতা করা হয়েছে উস্তাদের বিশেষ সুপারিশে। জীবন নষ্ট করেছেন আপনি, এইভাবে করা যাবে না। বলেন আমিন। নিজের ছেলে হুজুরের খাদেম, আলহামদুলিল্লাহ। আমি দেখে অনেক বিমোহিত হলাম, আলহামদুলিল্লাহ। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো, তুমি আমাকে একটা সচ্চরিত্রবান বিনয়ী সৎ কাজ সম্পাদনকারী একটা সন্তান দান করো। আজকে আমি এই জিনিসটা ভাবতেছিলাম এই বিকালের দিকে। সন্তানেরা এত দুষ্টামি করে, বাবা মার একটা কথাও শোনে না, এমনও সন্তান আছে না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এই যে সব বদ সন্তানগুলা নিয়ে আমরা আছি, দুষ্টামি করে, কথা শোনে না, পড়ালেখা করে না, কাউকে মানে না, এই সন্তান মনে হয় যে আখালিয়া নাই আছে? তাহলে এখানেও আছে, দেখা যায়। দেখেন, আল্লাহর কাছে আমরা চাইতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাকী চলতেছেন, মরুদ্যানে বিভিন্ন এলাকায়, দেশ থেকে বের হয়ে গেছেন। এখন একটা সহযোগী আশা করলেন। এখন যদি সহযোগী খাদেম কথাই না শোনে। কালকে গেছিলাম বংশাল, ওখানে যাওয়ার পরে একজন খাদেম দেখলাম, একজন লোকের একটা খাদেম, ওটা কর্মচারী আর কি, এত ভালো খাদেম, কয়েকবার চা খাওয়াইছে। অন্য অন্য খাদেম হলে চায়ের কাপ না ধুয়া খাওয়াতো, ও বারবার করে সুন্দর করে পানি আনতেছে, সুন্দর করে কাপটা ধুচ্ছে, আবার সুন্দর করে রেখে দিতেছে, আবার চা আনতে বলে, আবার কাপটা দোয়, আবার সে সুন্দর করে পরিবেশন করে। তার জন্য অন্তর থেকে একটা দোয়া আসছে, আলহামদুলিল্লাহ। তো খাদেম যদি কথাই না শুনে, সহযোগী যদি আমার কথাই না মানে, তাহলে এই সহযোগী দরকার আছে? ওর সে তো সহযোগী না থাকাই ভালো। উস্তাদ ডানে চাপেন, এখন ডানে চাইপাকে দেখ সুন্দর করে মোলাকাত হয়ে গেছে গিয়া একটা ট্রাকের সাথে। তাহলে এই ধরনের সহযোগী, হেল্পার, কন্ট্রাক্টর দরকার আছে কি? আছে? ওস্তাদ বামে চাপেন, বামে গিয়া দেখে একটা গর্ত, তাহলে কি হলো? তাহলে এই ধরনের তাদের মতো কন্ট্রাক্টর, তাদের মতো হেল্পার ছাড়াই আমি গাড়ি চালাবো, তাহলে চলে কি না? একটু কষ্ট হবে। তাহলে তিনি চাইলেন আমি একটা ভালো ছেলে চাই, বাবা গরুটা মরে যাবে, সারাদিন কিছু খায়নি, আমি অনেক কষ্ট করে দূরে গেছিলাম, বান্টি পাঁচুকি এবার মাধবদিন হোসেন্দি গেলাম, আমি ঘাস কেটে খাওয়াতে পারিনি, বাবা একটু ঘাস কেটে আনো। ফ্রি ফায়ার, পাবজি আর বিভিন্ন খেলা ম্যাচ নিয়ে ব্যস্ত, আছে না নাই? তাহলে এই সন্তান থেকে তিনি পানা চেয়েছেন, দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দাও। তা আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেক সন্তানের প্রতিশ্রুতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও নেক সন্তান চেয়েছ, দোয়া কবুল করে আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে নেক সন্তানের, সৎ সন্তানের, সৎ কাজ সম্পাদনকারী, আমলে সালেহকারী একটা সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, কাজ কাম কিছু করতে পারে, হুট ফরমাস করতে পারে, আবু বকর, আলহামদুলিল্লাহ, আবু বকরের বাবা, আবু বকর মোবাইলটা নিয়ে আসো, সুন্দর নিয়ে আসতে পারে, আলহামদুলিল্লাহ। আর আবদুল্লাহ তো আলহামদুলিল্লাহ
ওই যে আবদুল্লাহর বাবা বান্টির ইমাম আবদুল্লাহ, মাশাআল্লাহ নামাজ পড়াতে পারে, সালাত পড়াতে পারে, আলহামদুলিল্লাহ। বাবা দাঁড়িয়েছে পিছনে, সন্তান দাঁড়িয়ে আছে সামনে, আলহামদুলিল্লাহ। আরেকজন তো মাশাআল্লাহ ওই খতিব বানায় ফেলছে ছেলেকে, মাশাআল্লাহ। আবু সোহাইব ভাই, আপনার ছেলের নাম জানেন কি? হ্যাঁ, নাহিদ হাসান। অনেক আজকে ওনার ছেলেটার কথা আজকে আমার মনে হয়েছে, অন্তর থেকে দোয়া করেছি। কিছুদিন আগে দেখা, আমি বললাম আমাকে চেনো ভাতিজা? কয় না। আমি তোমার চাচা, আমার নাম আল আমিন, আর তোমার আব্বুকে বলো। ওই যে দেখা হলো তার সাথে পরিন্দা, তার কথাটা মনে হলো। এখন তো আরও বড় হয়ে গেছে মাশাআল্লাহ, বাবার মতো বড় হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তো বললেন ঠিক আছে সন্তান দিলাম। সন্তান যখন হলো, মোবাইলটা নিয়ে আসে, পানির বোতলটা নিয়ে আসে, পানির গ্লাস নিয়ে আসে, বালিশটা কোথায়? আমি আমার সন্তানকে বলি মার্কার কোথায়, ডাস্টার কোথায়? আজকে একটা লিখবো, আমার কলম বিছরায় পাই না। ওকে দায়িত্ব দিলাম, কলম বিছরায় পেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তাহলে সন্তান দরকার আছে না নাই? এত বছর পরে মাত্র সন্তান হয়েছে। ওই যে ভাইস চেয়ারম্যানের, রায়পুরার ভাইস চেয়ারম্যানের 15 বছর পরে হয়েছে। আচ্ছা বলেন তো, বাচ্চা হয় না হয় না হয় না, না হইলে কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? মনের ভিতরে তো আছে। মানুষে কি জ্বালা দেয় না? আটখুরা বাঞ্জা কত কিছু কয় না? ছেলেরা যেমন এইগুলা শিকার হয়, ছেলেদেরকে হয়তো একটু ঝগড়া ফ্যাসাদ করলে কমই কয়, কিন্তু এই মহিলা ঘরের মানুষ দ্বারা এই কথার দ্বারা অনেকবার আক্রান্ত হয় কি হয় না? কত চোখের পানি ফেলছে রে ভাই, কত কান্না করছে, কত দোয়া করছে, কত মান্নত করছে। আল্লাহর ঘরে দেওয়ার পরে যখন কাজ হয় না, তখন শাহজালালের ওখানেও চালান করেছে, আছে না নাই? ওটা কি করা যাবে? সম্মানিত উপস্থিতি, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন চলাফেরা করার বয়সে উপনীত হল, সন্তানকে পিতা ডেকে বলছে, সন্তান আমার, ও আমার, قال يا بني, আমার আদরের সন্তান, আমার কলিজার ধন, ও আমার সন্তান, আমার চোখের মণি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, এখন তোমার কি অভিমত? তুমি কি জানো? তুমি কি বলো? তোমাকে আমি যে জবে করি স্বপ্নে দেখেছি। নবীদের স্বপ্ন হলো সত্য, একটা ওহী। নবী সন্তানের অভিমত জানতে চাইলেন। তাফসীরের মধ্যে এসেছে, নবী সন্তানের কাছে অভিমত জানতে চাওয়ার মানে এই নয় যে সন্তান বললে পরে জবে হবে, জবে করবে। সন্তান যদি রাজি না থাকে তাহলে জবে করবে না। এমনও মা আছে, বাবা আছে, সন্তান যখন হয় না নিয়ত করেছে সন্তানকে মাদ্রাসায় দিবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখনও নিয়ত ছিল সন্তানকে যখন হাঁটি পা যখন বয়সপ্রাপ্ত হতে লাগলো, সন্তানকে যদিও মাদ্রাসায় দিতে চায়, সন্তান স্কুলে যেতে চায়, আছে না নাই? বলে ঠিক আছে 4-5 পড়ুক, তারপরে দেবনে। পাঁচরুকি গিয়ে দেখা করে আসছেন, ওস্তাদজির কাছ থেকে কথা বলে একটু পরামর্শ করে আসছে, কিন্তু সন্তানকে নিয়ে যাবে। ওকে গরু দড়ি দিয়ে বাজারে নেওয়া যায়, কিন্তু ওকে দড়ি নয় শিকল দিয়েও মাদ্রাসায় নেওয়া যায় না, আছে না নাই? ও যাবে না। ও টিভি দেখেছে, ছবি দেখেছে, নায়ক কিভাবে হওয়া লাগে। নায়কের কি আর দাড়ি থাকে? নায়কের কি আর পাঞ্জাবি থাকে, টুপি থাকে? ও নায়ক হবে, ও কি হবে? ও নেইমার হবে, ও মেসি হবে, ও খেলবে, ও গাইবে, ও নাচবে, এই নিয়ত, আছে না নাই? সন্তান যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, পিতা তখন সন্তানকে স্বপ্নে ডেকে বলল, সন্তান আমার, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করেছি। আদরের সন্তান আমার, তোমার কি অভিমত?
ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তোমার কি অভিমত? তখন সন্তান বলছে, পিতা আমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো অচিরেই আপনি আমাকে, আল্লাহ চাহে তো ধৈর্য ধারণকারীদের মধ্যে, সবরকারীদের মধ্যে আপনি একজন আমাকে পেয়ে যাবেন। আমি আপনার সন্তান, সবরকারী হিসেবে আপনার কাছে ধরা দেব, যাতে করে আপনার কোরবানি বা জবে করতে কোনো কষ্ট না হয়। প্রিয় বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, এটা যে জানতে চাইলেন সন্তানের কাছে। এখন সন্তান যদি রাজি হয়, ওকে মাদ্রাসায় দিবে, তাহলে মাদ্রাসায় যাবে। রাজি নাই, আমি বললাম কি করেছেন, সন্তান তো হওয়ার আগে দোয়া চেয়েছেন মাদ্রাসায় দিবেন, এখন তো মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ছেলেটা দেন। ও বলে হুজুর ও মরে যাবে কিন্তু মাদ্রাসায় যাবে না। এখন আল্লাহ যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দোয়া যখন করেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, নেক সন্তান দেও আল্লাহ, আর কত না দিবা, এখন দেও একটা। দোয়া যখন করলেন, পুত্র সন্তান বলেই আল্লাহর কাছে দোয়া করলেন, সুবহানাল্লাহ কোন সালিহিন বলেছেন, পুত্র সন্তান বলেই দোয়া করেছেন। কন্যা সন্তান চাইবেন, পুত্র সন্তান চাইবেন, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শুনুন, ভালো করে খেয়াল করুন, আল্লাহর কাছে নেক সন্তান চাওয়ার পরে নেক সন্তান পাইছে। এখন আসলে যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তানটা কতটুকু নেককার আল্লাহ যে দিল, এখন একটা পরীক্ষা হোক তার। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত? সন্তান কি বলল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবী, পিতা আমার, অবশ্যই আপনি নিশ্চয়ই খুব শীঘ্রই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আপনি আপনার কাজটা সম্পাদন করেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে অপুর করে রেখে দিল, তাল্লাহু, এই তাল্লাহুর ব্যাখ্যা আলাউল ভাই করেছেন যে আছাড় মেরে উপুর করে ফেলে দেওয়া, জবে করার সময় এটা উপুর করে তিনি ফেলে দিলেন। তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সন্তান জবে হওয়ার জন্য শুয়ে গেল, পিতা জবে করার জন্য প্রস্তুতি নিল। ছুরির সামনে সন্তান জবে হওয়ার সেকেন্ড মাত্র বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আকাশের ফেরেশতারা দেখছে, আকাশ বাতাস সবাই দেখছে, কিন্তু আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া এখান থেকে পরিবর্তন হওয়া সম্ভব নয়। কি বলেন, সম্ভব কিনা? এখন জবে হবে, এই মুহূর্তে পিতাও জানে না, পুত্রও জানে না এই খেলাটা যে ভিন্ন মোড় নেবে। আল্লাহু আকবার। শুনুন, একটাই মাত্র বল বাকি, রান লাগে কয়টা? 6টা। তখনও খেলার মধ্যে হার জিত আছে না নাই? সব শেষ, একটা প্লান্টিক শট দিলেই জয় হবে, না হলে পরাজয়, আছে না নাই? এই ধরনের একটা পজিশন সবার মধ্যে, একটা টান টান, যারা যেই দলের সাপোর্টার তারা ওই দলের মতো করে বুকের ভিতরে ফিল করতে পারে, পালপিটেশন বেড়ে যায়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো থামো, তুমি যা করেছ আলহামদুলিল্লাহ, তুমি থামো। সব কিছু আল্লাহ দেখছেন, তাই আল্লাহ ডেকে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো, হয়েছে হয়েছে, অনেক করেছ। কি করেছ? কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে, তুমি তোমার রুইয়াকে, তুমি তোমার খওয়াফকে বাস্তবায়ন করে দেখিয়েছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে দেখিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিনদের
সৎ কাজ সম্পাদনকারীদের, বিনয়ী নম্র ভদ্রদের এইভাবেই পুরস্কৃত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই মুহসিনদের কর্মফল আল্লাহ এইভাবে কবুল করেন। এখন কিভাবে কবুল হলো? এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ছেলের পরিবর্তে ওই জায়গার মধ্যে একটা আজিম বড় মাপের কোরবানি জান্নাত থেকে নিয়ে এসে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওইটা কোরবানি হয়ে গেল, যেহেতু কোরবানির নিয়ত ছিল। ছেলেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন সন্তানের সামনে, এইভাবে করে কোরবানি হয়ে গেল একটি মহান বস্তু, একটি জান্নাতি পশু, সম্মানিত উপস্থিতি। আল্লাহর জন্য কোরবানি করব, আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করেন। বলেন আমিন। সূরাতুল হাজ্জের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক নবীর, প্রত্যেক উম্মতের জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির জবে করার বিধান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যখন তারা জবে করবে চতুষ্পদ জন্তুগুলাকে, তখন তারা আল্লাহর নামে জবে করবে। কার নামে? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নরসিংদীতে দেখলাম হিন্দু দোকানগুলোর মধ্যে মুরগি জবে করে রেখেছে। ওরা কার নামে জবে করেছে বলেন তো দেখি? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে জবে করলে ওইগুলা কি খাওয়া যাবে? পাঁচদোনাতেও একটা দোকানে গেলাম, আমার মরা বন্ধু নিহাদ হাসান মোল্লা, আল্লাহ ওকে জান্নাতবাসী করুন, বলুন আমিন, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। ওর কথা তো সেকেন্ডে সেকেন্ডে মনে হয়। ও আর আমি পাঁচদোনা ওই দোকানে বসেছিলাম, জানিও না। তো আমি রুটি আর ভাজি আর সাথে ডিম অর্ডার করলাম। ওখানে আমাকে বলছে মুরগি খাবেন কিনা। তো একটু পরে জানতে, মুরগি অর্ডারই করিনি, ও বলতেছে খাবো কিনা। এখন ও কার কাছ থেকে মুরগি আনে এটা জানতে হবে। এই জন্য এই সমস্ত দোকানে ঠেকায় পরে যদি খান, তবে গোশত, মাটন এগুলা খাবেন না। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বিধান দিয়েছেন যাতে করে জবে করার সময় আল্লাহর নামে জবে করে এবং বিনয়ীগণকে সুসংবাদ দান করা হলো। বলেন সুবহানাল্লাহ। উপরের আইপিএস বন্ধ হয়ে গেছে। সারাদিন মানে সন্ধ্যার থেকে কারেন্ট নাই। আমি আসতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ কত কষ্ট করে আপনারা বসে আছেন। আল্লাহ বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার ত্যাগ সব কার জন্যে? আল্লাহর জন্য। আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মিখনাফ বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে মাজার 3125 নং হাদিস। হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানার কুরবানির বিষয় বলা হচ্ছে ক্বালা কুন্না ওকুফান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতান ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান। আরাফার মাঠে তিনি উম্মতকে ডেকে বলছে ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কোরবানি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শায়েখ বলছে কোরবানি না করলেও হয়। আছে না নাই? কোরবানি না করলেও হয়। এখন শায়েখের কথা মানবো না নবীর কথা মানবো বলেন তো দেখি। এখন শায়েখ বলছে কোরবানি তো সুন্নত, আহনাফগণ, হানাফি উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলে থাকেন, আর আপনি এটাকে সুন্নত বলতেছেন।
তবে আপনি জেনে রাখেন ফরজ ছাড়া সুন্নত বলেন, সুন্নতে জায়দা মুআক্কাদা, নফল বলেন, আর ফরজে কিফায়া বলেন, আর ওয়াজিব বলেন, ফরজ ছাড়া অন্য সবগুলো হচ্ছে নফল পরিবারের সদস্য। সুবহানাল্লাহ কোন। এইগুলার গুরুত্ব ভেদে, প্রয়োজনীয়তা ভেদে, গুরুত্বের দিক বিবেচনা করে ফুকাহায়ে কারাম এইগুলাকে মান দিয়েছেন, এইসব নাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, আহমদের 8074 নং হাদিস। মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। শক্তি সামর্থ্য রাখে সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে সে যেন ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ কোন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করবে, এটাই বিধান। সামর্থ্য নাই কোরবানি করবে না। গত বছর একটা হাতি কোরবানি, ওটা হাতি দোহার হয় না, গত বছর একটা বিশাল কোরবানি করেছে, বড় গরু, কিন্তু মাগার এই বছর আর কোরবানির ব্যবস্থা হয়নি। এমনও আছে না নাই? আমাদের এক আত্মীয় এক ছেলেকে বিদেশ দিছে, ও ছেলে 2 বছর হইল বিদেশে আছে, 1 বছর যাবৎ সে কোনো টাকাই পাঠাতে পারে না। সে কোম্পানির কাছে 12 লক্ষ টাকা পায়। কোম্পানির টাকা দিয়ে তো হয় না, বেতন পায় না, অনেক সময় বাড়ি থেকে টাকা নিয়ে এসে চলে। আরেক ছেলেকে বিদেশ দিছে, ওইখানে ইমিগ্রেশন পাস করতে পারে না, ওইখান থেকে আবার দেশে ফেরত। তাহলে এই ব্যক্তির কত মুসিবত। ও কুরবানি করতে পারবে এবার? খুবই সমস্যা, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রসুল বললেন কোরবানি হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা করে কোরবানি হবে। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। শক্তি সামর্থ্য রাখে এমন ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদেরকে মুখ না দেখায়। তাহলে শক্তি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করবে কি করবে না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম শরীকে কোরবানি করেছেন কি করেছেন না? করেছেন কি না? শরীকে কোরবানি ওনারা করেছেন। এই মর্মে অনেক হাদিস রয়েছে। তবে আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআ ওয়াল বাকরাতা আন সাবআ, হুদাইবিয়ার সন্ধির বছর সাহাবায়ে কেরাম সফরে ছিল, সফরে থাকা অবস্থায় তারা ভাগে কোরবানি করেছেন। বুদনাতা আন সাবআ ওয়াল বাকরাতা আন সাবআ। অন্য হাদিসে বুদনার ব্যাপারে আশারা বলা হয়েছে। আশারা অর্থাৎ 10 শরীকে উঠে, এই হাদিসে বলা হয়েছে 7 শরীকে, সর্বোচ্চ উঠে 10 শরীকে। কয় শরীকে? 10 শরীক। অল বাকরা মানে গরু, বাকরা আংসাবা, আর গরুতে হলো 7 শরীক। ঊর্ধ্বে মহিষ কুরবানি হবে কি হবে না? হাদিসের মধ্যে মহিষ কুরবানির কথা নেই, কিন্তু উপমহাদেশে মহিষ আছে। মহিষ শক্তিশালী প্রাণী, গরুর চাইতে এর দাম কম না, কি বলেন, ঠিক কিনা? তাহলে মহিষ কোরবানি এই দেশের উলামায়ে কেরামগণ হাদিসকে বিবেচনা করে, হাদিসের মধ্যে বিশেষ করে 3টা পশুর নাম স্পষ্টভাবে এসেছে। 1 ওট, 2 নাম্বার হলো গরু, 3 নাম্বার হলো মেষ, বকরি। এখন বকরির দলের ভিতরে রয়েছে, বকরির মতো করে আছে ভেড়া, আছে না নাই? মেষ বা বকরি। আমাদের দেশের বকরি একরকম, আরব দেশের মেষ হচ্ছে আরেক রকম। মোটা মোটা শিং, মনে হয় মহিষের শিং, এইভাবে বলে বেঁকে আছে। পটপট করে যদি দিতে আসে, এক গুদা দিলে হাঁটু শেষ, অনেক শক্তিশালী। তাহলে দুম্বা, এগুলা হচ্ছে ওই মেষ বা বকরির অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আরবের মধ্যে বিশেষ করে জবে হয় ওট, গরু, তারপরে হচ্ছে দুম্বা, মেষ, এগুলো জবে হয়। গরুও জবে করে। আর আমাদের দেশে আমাদের মধ্যে অনেকে আছে মহিষ জবে করে। তবে মহিষ হাদিসে মহিষের নাম যেহেতু নাই, অনেক ফুকাহায়ে কেরাম বলেছে মহিষটা কুরবানি না করে অন্যগুলা সামর্থ্য থাকলে, যেমন উট, কোরবানি করা ভালো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করবে। মহিষ কোরবানি করলে হবে কি হবে না, মহিষ সম্পর্কে তো হাদিসে নেই, এটা একটি বিশেষ কথা। তবে আমার মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মহিষ জীবনে দেখেননি।
কারণ তিনি আরব দেশ ছাড়া বাহিরে সফর করেছেন বলে, বিশেষ করে এশিয়ার এই অঞ্চলে যেখানে মহিষ হয়, অনেক বেশি তাপমাত্রা, ওইখানে তাপমাত্রার জায়গার মধ্যে মহিষ হয় না। উটকে আল্লাহ দিয়েছেন অতি তাপের মধ্যে থাকে, কিন্তু মহিষ হয় এমন সব জায়গায় যেখানে একটু ঠান্ডা আবহাওয়া আছে, যেমন আমাদের উপমহাদেশে মহিষ হয়। আফ্রিকারও কোনো কোনো জায়গার মধ্যে মহিষ আছে। মহিষরা পানি পেলে লাফিয়ে পড়ে, কি বলেন ঠিক কিনা? আরবে মহিষ হয় না, তাই সাহাবা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিষ দেখার হয়তো বা সৌভাগ্য হয়নি, এজন্য হাদিসে সুন্দর প্রাণীটার নামও আসেনি। যদি দেখতো হয়তো বা হাদিসের মধ্যে এই নামটাও আসতো। কোরবানি মহিষ করা যাবে এই মতে অনেকেই অভিমত দিয়েছেন, কিন্তু হাদিসের মধ্যে যেগুলো স্পষ্ট আছে ওইগুলা যদি আপনি কোরবানি করেন সবচেয়ে বেশি ভালো হয়, আর কোনো কথাই থাকে না। রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির বিধান জেনে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য উৎসর্গ বা কোরবানি করা তৌফিক দিন। সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই গোশতগুলাকে আপনারা 3টি ভাগে ভাগ করতে পারেন, অথবা নিজেরাও খেয়ে ফেলতে পারেন। কোরবানি অনেক ছোট একটা কোরবানি করছেন, এখন যদি এটা মানুষকে দিতে যান তাহলে আপনার গোশতই থাকবে না। একটি ঘটনা বলে শেষ করছি। আমাদের এলাকায় একটি কোরবানি করছে এক লোক। ওরা সব সময় কোরবানি করে না, কষ্ট করে ছেলেটাকে বিদেশ দিয়েছে। বিদেশ থেকে ছেলে কিছু টাকা পাঠিয়ে বলেছে, বাবা এইবার একটি কোরবানি শরিক হও। সে কিছু টাকা দিয়া কোরবানি শরিক হলো। শরিক হওয়ার পরে অল্প কিছু, 12-13 বছর আগের ঘটনা, অল্প কিছু গোশত পেল। 7,000 বা 10,000 টাকা শরিক ছিল। অল্প কিছু গোশত, জীবনে যারা কোরবানি দেয় না ওরা তো আগে সবার থেকে গোশত খাইছে। কে বলেন খাইছে কিনা? তো আমাদের এলাকায় মালত বা মুস্তাক বলে, এলাকার সব শরিকরা যে গোশত একত্রিত করে ওখান থেকে তারা সব সময় গোশত খায়। তো এইবার যেহেতু কোরবানি দিল, তাদের যা বন্টনে ছিল ওখান থেকে কিছু গোশত নিয়ে ওই মালত বা মুস্তাকে দিয়ে আসছে। এটা এলাকার ঘরে ঘরে গেছে, কিন্তু মানুষ কি জানে যে কাদের ঘর থেকে এই টুকরাটা পেলাম? এটা তো আর জানে না। মালত মুস্তাকে সবাই দিছে, নাম নাই। ওই সময় তারা আরেকটা চিন্তা করলো, নিজেরাও তো হাতে হাতে কিছু গোশত দিয়ে আসা যায়, তাহলে জানতে পারলো লোকেরা। অনেকে লোক দেখানোর জন্য করে, অনেকে এমনিতে অন্তর দিয়েই করে, দিয়ে দেয়। তো নিজেরাও হাতে হাতে কিছু গোশত ঘরে ঘরে দিয়ে আসছে। এখন দিয়ে আসার পরে খুবই অল্প পাতিলার মধ্যে গোশত আছে, ওটাকে 2-1 বেলা রান্না করে শেষ। ওর মা ফোন করে বলছে, বাবা বাসাদন আর জীবনে কুরবানির নাম লইস না। কুরবানি দেইনি, দিয়েছি বলে এইবার মানত মুস্তাক থেকেও গোশত দেয়নি, এলাকার কেউ আমাদেরকে গোশত দেয়নি। আগেই তো ভালো ছিল, এক গরুর গোশত আমরাই পেতাম। আমি তোর মা হাসনাবাদ বা অন্যান্য এলাকায় চলে যেতাম, আর তোর বাবা ঢাকায় বা নরসিংদীর আত্মীয় স্বজনের বাড়িতে চলে যেত, অনেক গোশত এনে খাইতাম। এটাই তো ভালো ছিল। আর এবার কুরবানি দিয়ে কি হলো? তাহলে কুরবানির গোশত 3 ভাগে বন্টন করতেই হবে। 1 ভাগ নিজের, আরেক ভাগ আত্মীয় স্বজনের, আরেক ভাগ গরিবের। এই কথা ঠিক নয়, করতেই হবে। তবে সুন্নাহ পদ্ধতি হলো করা। সুন্নাহ কি? করা। এখন তো ফ্রিজ আছে, ফ্রিজ তো 2টা আছে, চিন্তা করতেছে আর একটা ডিপ ফ্রিজ কিনা দরকার। কুরবানিটা বড়, আস্ত গরুই যাতে ফ্রিজে রাখা যায়, এই ধরনের চিন্তা ফিকির করে এই মানুষ এখানে বসা আছে না নাই? ও ভাই, জীবন ভরা খান, জীবন ভরা খান। ওই ব্যক্তি 1 কেজি গোশত কিনে খেতে পারে না। তাকে ঈদের দিন সবাই যখন জবে করবে, বাচ্চারা কান্নাকাটি করবে, ও তখন বাজারে গিয়ে ব্রয়লারের মুরগি খাবে। এই ধরনের ধনী লোকের কুরবানি আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? আল্লাহ তো ধরবেন আপনাকে। আরও তো বহুত হাদিস এমন আছে যে ঘরের পাশের ব্যক্তিকে ক্ষুধার্ত রেখে আপনি পোলাও বিরিয়ানি খাবেন, গন্ধ যাবে, তাদের বাড়িতে বাচ্চারা কানবে। এর জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন আমাদেরকে, পাশের বাড়ির মানুষদেরকে অভুক্ত রেখে আমরা যেন না খাই, তাদেরকে যেন আমরা কিছু দিয়ে যাই। আত্মীয় স্বজন, ফুফু খালাদের বাড়িতেও যেন কিছু পাঠাই। ফ্রিজ খালি থাকবে, ফ্রিজে এত বেশি ঢোকাবেন না, কারণ এটাও পুষ্টিবিদদের কাছে জেনে নেন। গোস্তের এখন হিরিক পড়ছে, কুরবানির গোস্ত বাইর করতেছে ভিতর থেকে, বাইর করে গত বছরের গোস্ত বাইর করে তাড়াতাড়ি ফ্রিজ পরিষ্কার করতেছে, ধুইতেছে। এইগুলা কি করছেন আপনি?
পুষ্টিবিদরা বলতেছে, ডাক্তাররা বলতেছে এতদিন আগের গোস্ত খাইলে উপকার তো হবেই না, বরঞ্চ ক্ষতি হবে। তাহলে আমরা কি ক্ষতি করতে চাই? নিজের ক্ষতি নিজে। এই জন্য গোস্ত যা আছে নিজেরা কিছু রাখবো এবং খাবো, আত্মীয় স্বজনকে দিব, গরিব মিসকিনদেরকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জেনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কুরবানি করার তৌফিক দিক, বলুন আমিন।